আসসালামু আলাইকুম। আমরা আজকে তোমরা এর আগে ক্লাস 6 পর্যন্ত পড়ছো, ক্লাস 7 পর্যন্ত আজকে আমরা পড়ব। আজকে চ্যাপ্টার টপিক হলো সায়েন্স 9 চ্যাপ্টার লেসন 4 to 5, আইসিটি সেকেন্ড চ্যাপ্টার লেসন 8 to 9 এন্ড জিকে পড়ব এনশিয়েন্ট গ্লোরি এন্ড লোকেশন। এটা আমি তোমাদের লিখে দিব হোয়াইট বোর্ডে, তোমরা এখান থেকে কালেক্ট করে খাতায় লিখে ফেলবা, লিখে মুখস্থ করে ফেলবা বাসা। দেখো আমরা সবার আগে পড়ব সায়েন্স 9 চ্যাপ্টার লেসন 4 and 5। তোমরা বইটা বের করে ফেলো, সবাই। দেখো আমরা কিন্তু অলরেডি পড়ে ফেলছি হোয়াট ইজ কল্ড রে অফ লাইট, তারপরে পড়ে ফেলছি লুমিনাস অবজেক্ট এন্ড নন লুমিনাস অবজেক্ট, এগুলো আমি পড়ে ফেলছি। আজকে পড়বো আমরা রিফ্লেকশন এন্ড অ্যাবজর্পশন অফ লাইট। রিফ্লেকশন মানে বলতে কি হোয়েন এন্ড এই দেখো আমরা বই প্রথমে লাইনেই দেওয়া আছে, হোয়েন লাইট ফলস অন অ্যান অবজেক্ট if it is obstructed and returns back, মানে তুমি কোনো একটা অবজেক্টের উপরে একটা লাইট ফেললা, এটা যদি রিটার্ন করে ব্যাক করে চলে আসে তাহলে সেটাকে বলা হবে ইট ইজ কল্ড রিফ্লেকশন অফ লাইট। and when light falls on an object and does not comes back, then that is called absorption of light। মানে তুমি যখন একটা অবজেক্টের উপরে কোনো কিছু ফেলবা, যদি সেটা ব্যাক করে চলে আসে তাহলে সেটাকে বলে রিফ্লেকশন অফ লাইট। আর যদি একটা অবজেক্টের উপরে একটা লাইট ফেলো কিন্তু সেটা ব্যাক করে না আসে তাহলে সেটাকে বলবো আমরা অ্যাবজর্পশন অফ লাইট। মনে করো তুমি একটা ওয়ালের মধ্যে একটা বল ছুঁড়ে মারছো, বলটা যদি আবার ফেরত চলে আসে তাহলে এটাকে কি বলবো, রিফ্লেকশন বলবো। আর যদি বলটা ফেরত না আসে তাহলে সেটাকে বলবো অ্যাবজর্পশন। আর ওইটাই লাইটের হিসেবে তোমাকে মানে তোমার অবজার্ভ করতে হবে, লাইটের হিসেবে তোমাকে ধরতে হবে, তাহলে সেটা বুঝতে সুবিধা হবে। দেখো এটা বুঝতে গেলে আমাদের সবার আগে বুঝতে হবে এই যে জিনিসগুলো। দেখো আমি একটা ফিগার দিচ্ছি, মনে করো ধরলাম ইট ইজ আ মিরর, ইট ইজ এ এক্সাম্পল অফ মিরর, এন দিলাম আমি। দেখো এই যে লাইটটা ফল হইলো, এই লাইটটার ফল হইলো না, দেখো এই যে এই লাইটটাকে বলবো আমরা, মনে করো ধরলাম এটা এই এ নাম হইলো ইনসিডেন্ট রে। যে রেটা তুমি যে রেটাকে মিররের মধ্যে বা কোনো অবজেক্টের মধ্যে মনে করো ফল করবা, সেটাকে বলা হবে ইনসিডেন্ট রে। আর যেটা রিফ্লেক্ট হয়ে ব্যাক হয়ে যাবে সেটাকে বলবো আমরা, এটা দিলাম নাম দিলাম মনে করো বি, এই বি কে বলবো আমরা রিফ্লেক্টেড রে বা রিফ্লেকশন রে। তাহলে রিফ্লেক্টেড রে আর এম এন তো আমি বলে দিয়েছি, এম এন ইজ এ এক্সাম্পল অফ মিরর বা অবজেক্ট বা তুমি যে কোনো কিছু বলতে পারো। দেখো তাহলে হলো কি যে আমাদের মানে এই চ্যাপ্টারটা এই 4-5 লেসনটা পড়তে গেলে আমাদের সবার আগে এটা জানতে হবে যে রেটা তুমি অবজেক্টের উপরে ফেলবা বা ফল করবা, ওই রেটার নাম কি, ইনসিডেন্ট রে। আর যেটা ব্যাক করে চলে যাবে সেটার নাম কি, রিফ্লেক্টেড রে। এইটুকু বুঝলেই তোমার মোটামুটি হয়ে যাবে। দেখো এবার আসো, there are two types of reflection। তোমার মনে আছে there are reflection of light, মনে আছে তো? there are two types of reflection of light. Reflection number 1 is regular reflection, and number 2 is irregular reflection. তাহলে how many types of reflection? There are two types of reflection. Number 1 is regular reflection and number 2 is irregular reflection. দেখো মনে রাখবা, ধরলাম আমি এখানে একটা एग्जांपल দেই তোমাদের। এই যে আমি একটা ইনসিডেন্ট রে দিছি, এই নাম্বার ইনসিডেন্ট রে, এটা ব্যাক করে চলে গেল, এটা নাম দিলাম ই। আবার একটা ইনসিডেন্ট রে দিছি, আবার এটা এদিকে ব্যাক করে চলে গেল, এটা নাম দিলাম বি, এটা নাম দিলাম এফ। আবার একটা ইনসিডেন্ট রে দিলাম, এটা নাম দিলাম সি, এটা আবার ব্যাক করে এদিকে চলে গেছে, এটা নাম দিলাম মনে করো জি। দেখো এটা কি, এটা একটা মিরর বা অবজেক্ট। এই যে যখন মনে রাখবা, যখন এই ইনসিডেন্ট রে এন্ড রিফ্লেক্টেড রে সবগুলো যখন ইকুয়াল হবে, আর মিররটা যখন তোমার হলো কি প্লেন সারফেসে থাকবে, তখন সেটাকে বা এই অবজেক্টটা যদি প্লেন হয় তাহলে এইটাকে বলা হবে, এই ফিগারটাকে বলবো বা এই রিফ্লেকশন গুলোকে বলবো আমরা রেগুলার রিফ্লেকশন। এগুলোকে আমরা কি বলবো, রেগুলার রিফ্লেকশন। আর যখন মনে করো যখন হবে কি, এই যে আমি একটা মনে করো কার্ভ সারফেস দিলাম, এখানে একটা ইনসিডেন্ট রে দিলাম এ, এটা ব্যাক করে এদিকে চলে গেল ই। আর এখানে আরেকটা দিলাম মনে করো ইনসিডেন্ট রে, এটা নাম দিলাম বি, আর এটা ব্যাক করে এদিকে চলে গেল, এটা নাম দিলাম মনে করো এফ। এখানে আরেকটা দিলাম, এটা চলে গেল এইদিকে। দেখো এখানে কি কোনো ইনসিডেন্ট রে এর সাথে কোনো রিফ্লেক্টেড রে এর মিল আছে?
নাই। আর এই সারফেসটা কি? সারফেসটা হলো কার্ভ সারফেস। তাহলে এই যে যখন মনে রাখবা যে যখন ইনসিডেন্ট রে এন্ড রিফ্লেক্টেড রে আর ইকুয়াল হবে না, আর সারফেসটা যদি প্লেন সারফেস না হয়, তাহলে সেটাকে বলা হবে ইররেগুলার রিফ্লেকশন। তাহলে আমরা সেটাকে কি বলবো? ইররেগুলার রিফ্লেকশন। আর যখন ইনসিডেন্ট রে আর রিফ্লেক্টেড রে গুলো তোমার হলো ইকুয়াল হবে, সমান হবে, আর যদি সারফেসটা কি হয় বা মিররটা যদি প্লেন মিরর হয়, তাহলে সেটাকে বলা হবে রেগুলার রিফ্লেকশন। তাহলে তোমরা মোটামুটি তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম ফিগার দিয়ে বলতে পারে যে এক্সাম্পল বলতে পারে যে হোয়াট টাইপ অফ রিফ্লেকশন আর হ্যাপেন্ড দেয়ার। তাহলে তোমাকে কিন্তু এইভাবে এক্সপ্লেইন করে বলে দিতে হবে যে number one reflection is regular reflection because the mirror is using that is a plane mirror and incident ray and reflected ray are both are equal. That's why this figure is considered as a regular reflection. And in figure 2 they are using a curved surface and incident ray are and reflected ray are not equal. That's why this is an example of irregular reflection. তোমাকে এইভাবে লিখতে হবে। তাহলে তোমাকে এটা কিন্তু 4 মার্কস অর 3 মার্কস এর জন্য আসতে পারে। তাহলে তোমরা এখানে একটু দাগাই নাও। আমরা মোটামুটি কিন্তু এটা মোটামুটি শেষ করে ফেলছি। এই যে দেখো তোমরা এই ফিগারটা বইয়ের মধ্যে দেওয়া আছে, এটা কিন্তু তোমরা পড়ে ফেললেই হয়ে যাবে। তাহলে এটা পড়ে ফেলবা একটু কষ্ট করে, আর যেটা বুঝবে না অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার দেখো আমরা আইসিটিটা পড়ে ফেলি। আইসিটি লেসন 8 9 তোমরা আইসিটি বইটা বের করে ফেলো। আমরা অলরেডি 7 পর্যন্ত পড়ে ফেলছি, আমরা 8 পড়বো আজকে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার দেখো, those who have studied the previous chapters already have known that what application software is meant. We earlier mentioned that what can be done by a computer absolutely depends on our creativity. Finding a task to do, we can develop an application software for that task. There are two types of application software. Number one is package software and another is customized software. It mark kore naw je how many types of application software. There are two types of package software and customized software. Many people separately prepare application software for the work which most of the people need to do. As for example, application software for writing which is called word processor. এটা মার্ক করবা, বলতে পারো which application software is using for writing, তাহলে কি বলবা? word processor. For many interesting and processors have been prepared as all people want to use them just like this. The separate softwares have been prepared for drawing picture, listening music, watching videos, playing different types of computer games and for roaming in the internet. The name of this software is package software. মানে তুমি যে সফটওয়্যারগুলোতে গান শুনতে পারবা, রোমিং করতে পারবা, তারপর হলো তুমি গেম খেলতে পারবা, তখন সেটাকে বলা হবে প্যাকেজ সফটওয়্যার। As many companies produce TV, car and camera and sell them in the market and thus earning money, just like this many companies develop package software and sell it to people and then earn money. You will be astonished to hear that many of the richest men of the world have become rich by selling package software. We have just told that there is application software for all types of work. Then a question mark comes, is there software for preparing software? মানে যে সফটওয়্যারটা হবে কি আর একটা অন্য একটা বিশেষ একটা কারণে বা বিশেষ পারপাসে মানে স্পেশাল পারপাসে যে সফটওয়্যারগুলোকে ইউজ করবো সেগুলোকে বলা হবে তোমার কাস্টমাইজ সফটওয়্যার। প্যাকেজ সফটওয়্যার কি করে? গান শোনার জন্য ব্যবহার করতে হবে, তুমি গেম খেলার জন্য হতে পারে, যে কোনো কিছুর জন্য হতে পারে। কিন্তু একটা সফটওয়্যারকে তৈরি করার জন্য যখন আরেকটা সফটওয়্যার ব্যবহার করা হবে, ওই সফটওয়্যারটাকে বলবো আমরা কাস্টমাইজ সফটওয়্যার। বা একটা স্পেশাল কোনো পারপাসে তুমি একটা সফটওয়্যার তৈরি করবা, তাহলে সেটাকে বলা হবে কাস্টমাইজ সফটওয়্যার। যেমন মনে করো আমরা এই যে কোড ব্লক নামে একটা সফটওয়্যার আছে, যেই সফটওয়্যারে আবার অন্য সফটওয়্যার তৈরি করা যায়, তাহলে এই কোড ব্লকটাকে আমরা বলতে পারি কাস্টমাইজ সফটওয়্যার। এটা মার্ক করে না যে when a special software is prepared for doing a particular work, it is called customized software. এটা তোমরা বাকিটা একটু পড়ে নিও, পড়ে নিলে বুঝতে পারবে, ইজি আছে, সমস্যা নেই। তারপরে দেখো এবার পড়বা some more machinery of information and communication technology, land phone and mobile phone. Land phone দেখো, once upon a time electric wire was used in the function of talking over telephone. Our conversation commuted as electric signals through the wire. এটা মার্ক করবা যে as the signals had to be sent through electric wire, so the telephone always had to be connected with the wire. These phones are called land phones. Due to the advancement of technology, we now can send wireless signals if we desire. We can move here and there keeping this phone in our pocket as this phone has no connection with the wire. That's why we call this phone mobile phone. The price of this phone has come down, so even the ordinary people of the country can use this
phone. It is not only that the price of the mobile phone has come down. Mobile phone is gradually becoming smartphone. We can take pictures, listen to songs, listen or radio programs, can move with GPS. আমি GPS এর ফুল ফর্ম লিখে দিয়েছিলাম, গ্লোবাল পজিশনিং সিস্টেম অলরেডি লিখে দিয়েছিলাম। Can play game, even use internet by this mobile phone. So we can imagine that this mobile phone is the future. We will be able to perform the function of a computer. Modem. Once telephone line or telephone network was used only for sending voice. Now telephone line or telephone network is also used for sending data and information of a computer. The name of the instrument that connects telephone network with the computer is modem. Eta mark kore now. Satellite, we sometimes use satellite for sending information from one surface to the another surface of the world. Antenna looking towards the space ends the information and the data to the satellite. মানে আমরা যে অ্যান্টেনাগুলো ব্যবহার করি বা তোমার ডিশ দেখার জন্য যে অ্যান্টেনাগুলো ব্যবহার করা হয়, ওইগুলো অ্যান্টেনা থেকে সিগন্যাল কার কাছে পাঠায়? স্যাটেলাইটের কাছে পাঠায়। ওই স্যাটেলাইট আবার টিভিতে পাঠায়, যার ফলে আমরা দেখতে পারি। Satellite receive the signal and sends it to the another direction. Unlimited numbers of TV channels are distributed in the whole world by this purpose. Optical fiber, there was a time when any information was sent anywhere in the world as electric signal through the wire or as wireless signals without wire. Now, a new technology has come up throughout the whole world for sending information data, and that is optical fiber technology. Actually, optical fiber is a transparent fiber of the glass. মানে এত কাচের মতো সরু আর কি, চিকন। It is as thin as hair and information and data are transmitted through this in the form of light signals. বলতে পারো which signals are used in optical fiber, তাহলে কি লিখবে? light signal. Laser light is used for light signals. You will be astonished to hear that this light cannot be seen by our eyes. It is possible to send as much information by an optical fiber which is equal to that of 1 crore telephone lines. মানে একটা optical fiber তে 1 crore telephone line এর সমান information পাস করা যাবে। So optical fiber is now used throughout the whole world as a means of communication. তাহলে তোমরা এটা পড়ে ফেলবা, আর আমি তোমাদের অ্যানশিয়েন্ট গ্লোরি এন্ড লোকেশনটা লিখে দিচ্ছি হোয়াইট বোর্ডে, তোমরা এখান এটা থেকে টুকে নিবা। দেখো আমি লিখে দিচ্ছি তোমাদের, দেখো তোমাদের যেটা বুঝতে পারবে না। মহাস্থানগড় এটা হলো বগুড়াতে, পুণ্ডবর্ধন হলো মহাস্থানগড়ে। মহাস্থানগড়টা কোথায়? বগুড়াতে। তাহলে পুণ্ডবর্ধন কোথায়? আবার মহাস্থানগড়ে। পরশুরামের প্যালেস হলো মহাস্থানগড়। মহাস্থানগড়টা কোথায়? বগুড়াতে। বৈরাগীর ভিটা মহাস্থানগড়। ময়নামতি হলো কোথায়? কোটবাড়ি, কুমিল্লাতে। ময়নামতি কোথায়? কোটবাড়ি, কুমিল্লা। তারপর শালবন বিহার হলো ময়নামতি, তার ময়নামতি কোথায় পড়ছে? আমরা কুমিল্লাতে। সত্যপীরের ভিটা হলো নওগাঁ, সত্যপীরের ভিটা নওগাঁ। সোমপুর বিহার হলো নওগাঁ পাহাড়পুর, পাহাড়পুর হলো আবার কোথায়? নওগাঁতে। আনন্দ বিহার হলো ময়নামতিতে, আমরা ময়নামতি কোথায় পড়ছিলাম? কুমিল্লাতে। সোনারগাঁও হলো কি? নারায়ণগঞ্জ মশলা গ্রামে বা নারায়ণগঞ্জে। আর পানামনগর আবার কোথায়? সোনারগাঁওয়ে। পানামনগর কোথায়? সোনারগাঁও। সোনারগাঁও কেন বিখ্যাত? 12 ভূঁইয়াদের জন্য, যারা কি এই দেশগুলো শাসন, বাংলাদেশটা শাসন করতো আর কি। তারপর হলো কুসুম্বা মসজিদ বা মস্ক হলো নওগাঁতে। 14 নম্বর হলো কান্তজির মন্দির, দিনাজপুরে কান্তজির টেম্পল বা মন্দির। আর ছোট সোনা মসজিদ বা ছোট সোনা মস্ক হলো চাপাই নবাবগঞ্জ। তাহলে ছোট সোনা মস্ক কোথায়? চাপাই নবাবগঞ্জ। তাহলে তোমরা, আমরা আজকে কি পড়লাম? সায়েন্স পড়লাম 4 and 5 লেসন 4 and 5 চ্যাপ্টার 9। আইসিটি পড়লাম হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার পড়ছি, আর হলো মেনি ইনস্ট্রুমেন্ট অফ কম্পিউটার পড়ছি, লেসন 8, 9 পড়ছি, আর হলো অ্যানশিয়েন্ট গ্লোরি এন্ড লোকেশন। তোমরা এটা কিন্তু খাতায় লিখে নিবা। তাহলে তোমাদের আর বাকিতে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই মেসেজ, মানে ফেসবুকে বা ইউটিউবে আমাদেরকে যে কোনো এক জায়গায় মেসেজ করে দিবে। আমি যতটুকু পারি ইনশাল্লাহ তোমাদের প্রবলেম সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তাহলে ভালো থেকো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।